কি করতেছে দেখেন। আসসালামুয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমরা ভয়ানক একটা জায়গায় ভিডিও করতে আসছি। এই জায়গাটা হচ্ছে একটা নদীর পাড়। আর এই জায়গাটার অনেক রহস্য। এখানে আমাদের এলাকার অনেকেই আক্রান্ত হয়েছে, এখানে আক্রান্ত হয়ে অনেকেই মারা গেছে। এখানে ভয় পাওয়া যায়, এখানে অনেক কিছু আছে, মানে মানুষে আসলেই মানে ভয়ানক কিছু দেখতে পায়। হ্যাঁ, আর এখানে বাস্তব কিছু ঘটনা আছে। তো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বাস্তব ঘটনাগুলো বলবো। আর আমরা আজকে এখন বাজে রাত্রে 12টা কত বাজে, হ্যাঁ 12:05 বাজে। দেখেন প্রিয় বন্ধুরা, 12:05 বাজে আমরা এই মুহূর্তে ভিডিও বানাইতেছি। আর এই জায়গাটার রহস্য হচ্ছে রাত্রে 12টার পরে এখানে ভৌতিক কিছু ঘটে। ভৌতিক যে ঘটনাগুলো এগুলো রাত্রে 12টার পরে ঘটে। তো রাত্রে 12টার পরে এখানে আসলে অনেকেই মানে একা আসতেই পারে না এই জায়গাটা। আর এখানে একটা মেশিন আছে, এই মেশিনটারও অনেক রহস্য আছে। এটা আমরা আস্তে আস্তে বিস্তারিত বলবো। আমরা একটু জায়গাটা ভিজিট করি, দেখি এখানে। আর তার পাশে একটা নদী আছে। হ্যাঁ, নদীটা তো আছেই অনেক। এই যে দেখেন, এই যে অনেক গভীর একটা নদী। এই যে তারই পাশে এমন একটা গভীর নদীর পাশে একটা নৌকা আছে। এই দেখেন জায়গাটা, এই যে দেখেন দর্শক বন্ধুরা দেখেন, এইখানে অনেকটাই গভীর একটা জায়গা। এখানে রহস্য হচ্ছে এই জায়গায় একা আসলে নদী থেকে কিছু একটা উইটা মানে মানুষের টাইনে নিয়ে যায়। তো আমরা আজকে একটু নিচে নামবো, দেখবো আমাদের সাথে কোনো কিছু ঘটে কিনা। আর আমাদের সাথে ভাই আছে একজন, আমাদের বড় ভাই। উনি এখানকার যে ঘটনাগুলা ঘটছে এগুলা উনি বিস্তারিত বলবো। তো আমরা একটু দেখি, নিচে যাই। হ্যাঁ, আস্তে আস্তে আমরা নিচে যাই, নিচে দেখি। এই আস্তে আস্তে নদী এ সবাই সাবধানে। হ্যাঁ, আস্তে করে নাই। আর বন্ধুরা, এমন আপনাদের জানার মতো এমন কোনো জায়গা থাকলে আমাদেরকে বলবেন, আমরা ওইখানে ভিডিও বানাইতে যাব। সাবধানে সাবধানে। এই জায়গায় মানে 12টার পর আসলে নিচে থেকে কিছু একটা উইটা মানে মানুষের টাইনে নিয়ে যায় না ভাই? এরকমই ঘটনাগুলো ঘটে। বিশাল এক ভয়ানক জায়গা এটা। আচ্ছা, এটা এখানে এরকম সত্য যে ঘটনাগুলো ঘটছে, এটা একটা ঘটনা দর্শকরা একটু বললে দেখাবো। অবশ্যই মানে ওনাদেরকে একটু বলো। প্রিয় ভাইয়ারা আমার, এখানে আজকে দেখবেন আমরা কিছু জিনিস বাস্তবে ধরে জনগণকে দেখাইতে চাই, অনেকগুলো লাইক করতে চাই। ঐতিহ্য এক ফিন এক জায়গা। এই জায়গা হইলো এই পানি থেকে উপর পর্যন্ত প্রায় 50 ফিটের মতো গভীর। এখানে মানে দিনেও আমরা খুব রিক্সে আসা যাওয়া করি। আমি ওই জায়গারই আমি স্থানীয়। এটা একটা ডুবা অনেক গভীর থেকে দেওয়া যায় দিনের সময় দপ করে কিছু একটা বাসলে আমরা অনেকই নদীর পাড়ে আসি, ডুবা দেখি। প্রায় সময় অনেক সময় তাকে এবং দূর দূরান্তের বাইরে আসে, ওরা দেখে আবার চলে যায়। ঠিক এভাবে অনেক গভীর রাত্রে যখন আশেপাশের একলা কেউ যখন নদীর পাড়ে আসে, তখন দেখতে পাই যে নদীর থেকে কি একটা উঠতেছে। ঠিক এভাবে আমি দেখাই আপনাদের। এটা কি সাদা কাপড় পরে উঠে? হ্যাঁ, নদীর থেকে উঠে। নদীতে এই সাদা কাপড় পরে উঠে নাকি? সাদা কাপড়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন বন্ধুরা, মানে কিভাবে উঠে উনি মানে বাস্তব দেখাইতেছে। এইভাবে উঠতে থাকে, অনেকেই দেখে আবার নাই হয়ে যায়। মানে উল্টা দিকে মনে হইতেছে মাথা নাই, উল্টো দিকে ওঠে। তাকে চেনার মতো কোনো কুদরতি ক্ষমতা নাই। সাদা কাপড়, সাদা পোশাক, সাদা মানে পুরো অনেক সময় দেখা যায় বিশাল আকারের, অনেক ভয়ঙ্কর দেখা যায়। বন্ধুরা দেখেন, আমার হাতের পশম দাঁড়ায় গেছে। দেখেন, হ্যাঁ, একবারে হাতের সব কিছু দেখা যায়। ওনার কথা শুনে আমার হাতের পশম দাঁড়ায় গেছে। আমার খুব ভয় করতেছে। দেখেন, আমাদের প্রত্যেকটা লোকের হাতের পশম দাঁড়ায় গেছে। আমরা দেখেন বন্ধুরা, দেখেন এখানকার বাস্তব কাহিনী। এদিক দিয়ে আমার টান
এই সর্বনাশ। হ্যাঁ ওই যে এখানকার বাস্তব কাহিনী নিয়ে দেখতে চাইছিল দেখেন দেখেন এখন দেখেন ওই যে আমরা আসলে যা অনেকগুলো বলে দেখেন। সত্যি দেখেন এখান থেকে অনেকগুলো লোক এখানে আমরা এমন ছি এই বর্তমানে উপস্থিত আমরা যদি এই জায়গায় তবু একজনকে টেনে নিতে এসে গা এরপর আমরা টাইনে রাখতে পারি না দেখেন 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 এখন এই মুহূর্তে কিন্তু ওই লোকটা এখানে অ্যাক্সিডেন্ট করতো মৃত্যুবরণ করতো আর এরকম ঘটনা অনেক আছে আরো ভাই আমার এই জায়গাটা খুব ভয় করতেছে ভাই দূর দূরান্ত থেকে তো একাজন কেউ আসে তখন তাকে মেরে ফেলা হয় এই জায়গা মেরে ফেলা হয় ভাই এখানে কি আড়ালে দাঁড়াইছিলাম হ্যাঁ হ্যাঁ বাড়ির ক্যামেরার পিছনে দাঁড়াইছিলাম হঠাৎ করে মানে আমার টান দিছে আকস্মিক ভাবে তখন তোমার কি মনে হয়েছে কি মনে হলো মানে মনে হয়েছে যে পিছন থেকে কেউ আমার পায়ে ধরে টান পায়ে ধরে টান দিছে হ্যাঁ ঠিক মানে নদীর দিকে চেম এরকমই এরকম ভাবে অনেকজনের টানে নামাইছে ভাই। নামায় কেউ রে মারিয়ে ফেলছে আর কেউ না দেখা যায় নাই ভাই কি ভাই তুমি এখানকে কি অনুভব করলা কেউ একজন টানতেছে হ্যাঁ পায়ে ধরে এরকম একটা টানতেছে অনুভব না? হয়েছে পায়ে ধরে আচ্ছা, টানতেছে আচ্ছা। হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা সবাই একটু সাবধানে থাকতে হবে হ্যাঁ ওই জায়গা খুব ভয়ঙ্কর এখানে আমরা যে বাচ্চা করি খুবই সতর্ক হিসাবে ভাই সুরাকো তোমার একটা ফুদো কি আর করা যাবে আমরা এভাবে বেঁচে আছি ওই জায়গা নিয়ে খুব দূর দূরান্ত থেকে মানুষ আসে ওই জায়গা দেখে আমার এই জায়গাটা খুব ভয় করতেছে আমিন ভাই আল্লাহ দেখেন বন্ধুরা দেখেন ভাই এই জায়গাটা একটা শব্দ পাইতাছি ভাই কতটুকু গভীর ভাই সাবধানে থাকো তোমারই কিন্তু একবার টাইনে নিয়ে গেছে শরীর কাঁপতেছে ভাই সমস্যা নাই দেখি এই যে এই জায়গাটা এই কৌশিক একটু সাবধানে খুবই ভয়ঙ্কর জায়গা এটা হ্যাঁ এখানে খুব সতর্ক সাবধানের সাথে যাইতে হয় চলাফেরা করতে হয় ভাই আমার কিন্তু খুব ভয় করতেছে ভাই অনেক ভয় করতেছে দেখেন যা ঘটলো তা বাস্তব তোমরা দূরে কেউ একা যায় না দূরে কেউ একা যায় না সবাই আমরা একসাথে থাকি হ্যাঁ হ্যাঁ সবাই একসাথে থাকো একসাথে থেকে সবকিছু দেখো কোন দিকে জায়গাটা ভাই ভাই এই যে একটু সামনে যত সামনে দিকটা দেখাই দেখেন ভাই আর প্রিয় বন্ধুরা এখানে যে মেশিনগুলো আছে এই মেশিনগুলা কিন্তু রাত্রে চালানো হয় না কারণ হচ্ছে এই মেশিনগুলো রাত্রে চালাইলে মানে নষ্ট হয়ে যায় আর এটা আমাদের এলাকারই এই মেশিনগুলো দেখেন এখন বন্ধ আছে। এই যে আমি কৌশিককে বললাম একটু সাবধানে থাকতে এই একটু সাবধানে টাইম না আমাদের না দেখেন এই ডিপে এই দেখেন এই কি করতেছে দেখেন পাশাপাশি একজন দুইজন তিনজনের টাইনে নিয়ে যেতেছে আই সর্বনাশ এইখানকার দেখেন বন্ধুরা এখানকার জায়গাটা খুব ভয়ঙ্কর এইখানকার যে আমাদের সাথে যে এখানকার স্থানীয় লোক ছিল যে কাহিনীটা বলতেছিল এখানে সবটাই সত্যি মনে হইতেছে তা বাস্তব এবং রিয়েল একটা ঘটনা এই বাস্তব এবং রিয়েল একটা ঘটনা এই ঘটনা এই নদীতে নিয়ে যেতেছে এই সর্বনাশ আমি একা কয়জনে ধরলাম এই সর্বনাশ আমি আগেই বললাম কৌশিক তুই একটু সাবধানে থাকিস কিন্তু এই লোকটার প্রতি মানে খুবই রূপ পড়ে গেছে একে একে তিনজনকে টানতেছে এই লিয়ে 3 বার নিচে রে সর্বনাশ ওরে বাসায় আনা হয়েছে আল্লাহর রহমতে সবাই আমরা একসাথে থাকি সকলেই উঠোগা এখানে দেখেন। না এই জায়গা গরম হয়ে গেছে ভাই দেখেন এর পাশে একটা সকলেই আমার খুব- পায়ে ডাইরেক্ট কামড় মারছে ভাই ডাইরেক্ট কামড় দিচ্ছে ভাই পায়ে প্রিয় বন্ধুরা দেখেন অবস্থা আমাদের অবস্থা দেখেন আমরা এই জায়গায় কেমনে বসবাস করি কথা বলতে পারতেছি না, এমন অবস্থা আর একটু জুতো করে মানে একজন আরেকজনের ধরতে যায় মানে একজন রেখে আরেকজন এই জায়গাটা তো সবচেয়ে সমস্যা এই জায়গাটার মধ্যে এই জায়গাটায় আস্তে আস্তে খেয়াল করো মেশিনের যে জায়গাটা এই ভাই কি জানি এদিকে কি জানি একটা দেখা গেলো নৌকা সাইডে ভাই নৌকা সাইডে একটা কি একটা সাদা দানি ভাসছে ভাই দেখেন ভাই এই যে নৌকাটার মধ্যে নৌকাটা লতাছে এই যে নৌকাটার মধ্যে কি আইতাছে এই যে কি একটা যাইতেছে আল্লাহ
লফজু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস ভাই চলেন ভাই দেখে ভাই চলেন দেখে ভাই জোরে জোরে সুরা বলো, জোরে জোরে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভাই আমরা আস্তে আস্তে উপরে উঠে যাই, উপরে। বন্ধুরা দেখেন কিভাবে আমাদের উপরে এই যে দেখেন এমনি ভাবে সবসময় উঠে এমনি ভাবে দেখাও যায়, অনেক সময় দেখাও যায় না। এই দেখেন যেন আসলে আমরা ক্যামেরাতে তো সকল কিছু আটটার অনেক কিছু দেখা যায় না, কিন্তু আমরা অনুভব করতে পারি। আবার অনেক কিছু আমাদের সাথে ঘটে। ঘটে। দেখলেন তো আমাদের একসাথে আজকে টিম মেম্বারও কম, 3 জনের টাইনে নিয়ে যেতেছে। আমি একা কয়জন রে? আমরা যদি আজকে উনারে নিয়ে না আসতাম, আমরা সব ফুলাফান মানুষ, আমাদের সাথে যে কি করতো একমাত্র আল্লাহ জানে। আর উনি এখানকার স্থানীয়, আমার ভয় লাগতেছে এইদিকে দাঁড়াই। ভাই উনি আমরা আস্তে আস্তে এখানকার উপরের দিকে স্থানীয়। যাই, উপরের দিকে। আর এখানকার ভাই দেখছেন আরেকটা ঘটনা হচ্ছে, দেখলাম ভাই হ্যাঁ আরেকটা ঘটনা যে এখানে কিন্তু ডিজেল মেশিন ছিল। তো ডিজেল মেশিন গুলা যখন ছিল তখন রাত্রে 12টার পরে, হ্যাঁ আমি একটু কাহিনীটা বলি যে রাত্রে 12টার পরে মেশিন গুলা অটো হাই ভলিউম হয়ে যেত। আচ্ছা আচ্ছা। আর এই সাইডে একটা মেশিন 1 বছরের উপরে কেউ চালাইতে পারে নাই, মানে 1 বছর পরে এটা অকেজু শেষ, এরকম অবস্থা করতো। যার কারণে এই মোটর আসার কারণে মোটরের কয়েল নষ্ট করে আলায়, মানে হাই ভোল্টেজ ঢুকে যায়, এরকম অবস্থা হয়। এই খুশি কাস্তে তো এভাবেই চলতেছে এখন। মূলত এই যে দেখেন বন্ধুরা, মেশিন কিন্তু বন্ধ আছে। এই যে উপরে, এই যে উপরে যে মেশিন। হ্যাঁ, রাত্রে কি জানি দেখলাম ভাই আস্তে আস্তে আস্তে, সাবধানে সাবধানে। কৌশিক তোমার উপরে কিন্তু বারবার। দাঁড়াও এই তুমি উপরে দাঁড়াও, তুমি একটু দূরে যাও, হ্যাঁ, হ্যাঁ। ডান দিকে যাও। আমরা যে কথাটা বলতেছিলাম, ভাই আমার অনেক ভয় যে এখানে যে মেশিনগুলা, আমার অনেক ভাই ভয় করতেছে ভাই। এখানে যে মেশিনগুলা, এই মেশিনগুলা মূলত রাত্রে চালানো যায় না, 12টার পরে, এর আগে চালাইতে হয়। এর অবস্থা তো খুব খারাপ আজকে ভাই, এর অবস্থা খুবই খারাপ। ভাই এর সুরা বলে ফুদে ফুদে। তুমি এনে দাঁড়াও, একসাথে থাকো, একসাথে। এই আমরা সবাই আস্তে আস্তে উপরে উঠতে যাই। হ্যাঁ এখন খুব কঠিন সময়, যে কোনো সময় একজনের নিতে পারে, আমরা সতর্ক জায়গায় চলে যাই। এখন প্রায় রাত্রে 12টা উপরে বাজে। এখান থেকে পানি পর্যন্ত 50 ফিট গভীর। হ্যাঁ, এটা একটা ডুবা, এই জলবায়ু একটা ডুবা। অনেক সময় অনেকজনই অনেক কিছু দেখে। এখন তো দেখলেন এই যে আমরা অনেক লোক, এরপরেও আমরা আক্রমণ করতেছে। এখানকার যে ঘটনাগুলা, মানে এই মেশিনগুলো যারা চালাইতো, মানে ড্রাইভার, তাদের উপরে অনেক আক্রমণ হয়েছে, এখনো হয়। তবে এখানে 2 জনের কম থাকতে পারে না, একা কেউ কখনো এখানে থাকতে পারে না রাত্রে। অথচ জায়গাটা দেখেন একদম পরিষ্কার। এই যে দেখেন খুব কি দেখতেছে ভাই? আমার খুব ডর হচ্ছে ভাই। ওইটাই মেইন জিনিস। আমার খুব ডর হচ্ছে ভাই। ক্যামেরাতে দেখানোর জন্য, কিন্তু আসলেই তো ক্যামেরাতে সবকিছু দেখা যায় না। ভাই আমার ভাই খুব তো দেখি, এটাই মেইন জিনিসটা। এই যে দেখেন, এই যে সাদা দেখা এই যে যাচ্ছে, দেখেন ভাই এই যে খুব ভয় করতেছে ভাই। সামনে থেকে কিন্তু আসলে ক্যামেরাতে সবকিছু দেখা যায় না। এই সময় উঠে, কারণ এটা উঠে ক্যামেরার হ্যাঁ, আমরা সবাই এখান থেকে চলে যাই, এখানে যাওয়াটা ঠিক হবে না। এই দিকে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ আছে। আজকে ভাই যেতে পারবো না। হ্যাঁ, নির্ঘাত। ভাই আমার খুব অনেক ভয় করতেছে, খুব ভয় করতেছে ভাই। আমরা এখান থেকে খুব সরে ভয় যাই। করতেছে ভাই। ভাই অনেক ভয় করতেছে। এখনই তার উঠার সময় দেখেন। হয়েছে। এখনই উঠার ভাই সময় আমার হয়েছে। খুব ভয় করতেছে। সে এখনই একজনের বাড়িতে যেতে পারবো না। আক্রমণ করে। ভাই গো ভাই, কত বড় জিনিস। এই জন্য আমরা বেশি করে লোক এই যে দেখেন বন্ধুরা, দেখেন এই যে বন্ধুরা দেখেন, সাদা সাদা সাদা, যে বলছিলাম এইখানকার। এই ভাই 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 এটা মেইন ভয়ঙ্কর। ভাই 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 মেইন ভয়ঙ্কর। এদিকে তোমরা এদিকে। এই দেখেন এই যে এই নিয়ে যেতেছে নিয়ে যেতেছে এই ভাই কাছে যান সর্বনাশ। এখানকার মানুষ বলতো যে পুরি বাবা রে বাবা, বাবা এটা কি সাদা এই উপরের দিকে উঠতেছে। দেখেন বাবা রে বাবা, এটাই হলো মেইন জিনিস। এটাই হলো মেইন। দেখছেন দেখছেন সে কিন্তু অনেক মানুষকে ক্ষতি করছে। হ্যাঁ, অনেক মানুষকে ক্ষতি করছে। আমরা এখানে থাকবো না। ভাই আমরা মারি ফেলাইবো। ভাই চলে যাই। সাদা ভাই, একদম সাদা। এটাই সবসময় এটাই কি আমরা দেখি।
এই সবসময় উঠে, এই যে কইলাম না একটু আগে যে ওই যে এখন তার ওঠার সময় হয়েছে, এখন সে উঠবে। এখন নাই, দেখি তো এই দেন, এই ভাই সামনে দেখি এখন নাই, আস্তে আস্তে বেনিশ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ এদিকে ধরো নাই, এই যে এই যে দেখেন 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 এই যে ভাই গেছে কেন, এই যে দেখেন এই যে দেখেন এখন গেছে এই দেখেন এই জায়গাটার মধ্যে না বেনিশ হয়ে গেছে দেখছেন। কে গেছে কা, পট করে গেছে কা। একটু আগে সর্বনাশ ওখানে ছিল। সর্বনাশ। প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন আমাদের সাথে কি ঘটনা ঘটছে। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনাদের যদি এরকম কোনো পরিচিত জায়গা থাকে যে খুবই ভয়ানক ভুতুরে, তাহলে আপনারা নেত্রকোনা জেলার আশেপাশে যে কোনো জায়গায় আমাদেরকে বলতে পারেন, আমরা ওইসব জায়গায় যাই ভিডিও তৈরি করব। দেখবো। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এরকম জায়গা আছে, বা আপনারা আমাদের সাথে থাকবেন, অথবা সাথে থাকার দরকার নাই, আমাদেরকে জাস্ট আমরা লোকেশনটা দেখাই দিবেন, আমরা এখানে ভিডিও বানাবো। আপনারা যদি এরকম পছন্দের জায়গা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা উৎসাহিত হই আপনারা যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনারা আমাদের সদস্য হন, আমাদের পরিবারের একজন হন, তখন আমাদের খুবই ভালো লাগে। আর আমরা ভিডিও তৈরি করতে বা আমাদের লাইফ ফিক্স নিয়ে এই ভিডিওগুলো তৈরি করি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সাথে কি ঘটনা ঘটছে। আর এটা খুবই একটা সত্য ঘটনার কাহিনী, এখানে আরো অনেকের সাথে এরকম ঘটছে। তো আমরা মোটামুটি 4-5 জন মানুষ, তারপরও আমাদের সাথে কতগুলা ঘটনা ঘটলো। তো সবাই ভালো থাকবেন।